নমস্কার, বন্দে মাতরম। আমি সৌম্যদীপ ভট্টাচার্য, দায়বদ্ধ সামাজিক সংস্থার প্রেসিডেন্ট। আজকের এই 78 ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি সমগ্র ত্রিপুরাবাসী তথা ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা ভারতবাসী হিসাবে সবাই গর্বিত। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের কঠিন পরিশ্রম, বলিদান এবং রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ উপহারস্বরূপ পেয়েছি। তাই আমাদের ভারতবর্ষ এবং আমাদের ভারতবর্ষের এই তিরঙ্গার মান যাতে বজায় থাকে, এই বিষয়ে আমরা দায়বদ্ধ সামাজিক সংস্থা পক্ষ থেকে প্রার্থনা করি। কিন্তু শুধু প্রার্থনা করলেই কি হবে? একজন ভারতবাসী, একজন ভারতের নাগরিক হিসাবে আমাদেরও দায়িত্ব বনে আমাদের এই ভারতবর্ষ এবং ভারতবর্ষের তিরঙ্গার মান বজায় রাখার মতো কাজ করার। আফটার 78 লং ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, যা আরজি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে হলো, তারপরে সত্যি মনে এই প্রশ্নটা জাগে যে হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অল অ্যাবাউট। একটি সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্ট, একজন ডক্টর, তাকে রেপ করা হলো, মার্ডার করা হলো একটি কলেজ প্রেমিসেসের ভিতরে, এবং কলেজ অথরিটি, পুলিশ অথরিটি প্রথমে সেই কেসটাকে সুইসাইড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। এখন অবধি কালপ্রিতরা অ্যারেস্ট হয়নি। তারপর হোয়াট ইজ অল দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অ্যাবাউট? হ্যাভ ইউ গিভেন দ্য ইন্ডিপেন্ডেন্স টু দ্য রেপিস্ট টু রেপ আ গার্ল? এটাই কি আমাদের স্বাধীনতা দিবস? আমাদের এটা নিয়েও ভাবা দরকার। এই কেসটা তাড়াতাড়ি ক্লোজ করার জন্য এবং যাতে এই কেসের মাথাগুলো ধরা না পড়ে, তার জন্য পুলিশ প্রশাসন থেকে একজনকে গ্রেপ্তার করা হলো, একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হলো, যাকে বলা হচ্ছে যে সে আগেও এই ধরনের মহিলা সংক্রান্ত দুষ্কর্মে জড়িত, অ্যান্ড হি ইজ এলিজড উইথ ম্যারিটাল রেপ অলসো। সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভাবার বিষয় হচ্ছে যে মেয়েটির শরীরে 150 গ্রাম অফ স্পার্ম পাওয়া গেছে এবং একজন মানুষ অ্যাট ওয়ান টাইম শুধুমাত্র 15 গ্রাম অফ স্পার্ম রিলিজ করতে পারে। এর অর্থ হচ্ছে মেয়েটিকে মিনিমাম 8 to 10 পিপল মিলে রেপ করেছে এবং তারপর প্রফেশনালি মার্ডার করা হয়েছে। প্রথমত কলেজ অথরিটি, প্রিন্সিপালের পক্ষ থেকে এটাকে সুইসাইড বলে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং এখনও মাথাগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে। আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু বলেছিলেন, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, ইন্ডিয়া উইল অ্যারাইজ টু লাইফ অ্যান্ড ফ্রিডম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডিড দ্য লাস্ট নাইট দ্য কলকাতা ডিসপ্লে, হোয়াট ডিড দ্য মিডনাইট আওয়ার অফ কলকাতা ডিসপ্লেড লাস্ট ডে? কালকে আরজি করে ঢুকে কিছু হুলিগান, কিছু সমাজবিরোধীরা ডাক্তারদের মারপিট করলো এবং রেসিডেন্ট ডক্টরস রুম এবং যে ঘরটিতে মেয়েটিকে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছিল সব জ্বালিয়ে ছাড়কার করে দিল। ওদের একটাই কথা যে এই কেসের তদন্ত হচ্ছে না, কিন্তু আসলে কি এটাই উদ্দেশ্য ছিল? নাকি উদ্দেশ্য ছিল সব তথ্য, সব প্রমাণ লোপাট করা? আমরা প্রায় সময় আমাদের নেতা মন্ত্রীদের, আমাদের ইন্টালেকচুয়ালসদের বলতে শুনি, বেটি পড়াও বেটি বাঁচাও। উই আর টট টু বি প্রোটেক্টিভ টুয়ার্ডস দ্য গার্লস। কেন আমরা মেয়েদের প্রতি প্রোটেক্টিভ থাকবো? ইনস্টেড আমাদের প্রয়োজন আমাদের সমাজের ছেলেদের প্রপার এডুকেশন, মোরাল এডুকেশন দেওয়া, যাতে এরকম ধরনের জানোয়ার তৈরি না হয়। ভালো শব্দ ব্যবহার করতে পারলাম না, আমি দুঃখিত। একজন রেসপন্সিবল সিটিজেন এবং একজন একটি অর্গানাইজেশন, একটি রেসপন্সিবল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে আমার কোনো খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয়। তারপরেও এই সিচুয়েশনে জানোয়ার না বলে পারলাম না। যে ছেলেগুলো, যে জানোয়ারগুলো এই সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্টকে রেপ করলো, তাদের ব্যাপারে কোনো ভালো কথা মুখে আসে না। আমি দুঃখিত। যে মেয়েটি রেপ হলো অ্যান্ড শি ওয়াজ প্রফেশনালি মার্ডার্ড বাই সাম হুলিগানস, সেই মেয়েটি কিন্তু 36 আওয়ার্স ডিউটিতে ছিল। নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন হাউ হার্শ আর দিস 36 আওয়ার্স পোস্টিংস। তারপরও একটি কলেজ, একটি হসপিটালে ঢুকে ডাক্তারদের যেভাবে পেটানো হলো কাল রাতে, ইট ক্লিয়ারলি ইমপ্লিকেটস দ্যাট দ্য নেশন ইজ নট সেফ ফর ডক্টরস অ্যান্ড স্পেশালি ফর দ্য ফিমেল ডক্টরস। তাহলে এখনের এই পরিস্থিতিতে আমাদের দায়বদ্ধ সামাজিক সংস্থার ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং এবং ক্লিয়ার কাট স্লোগান, আর নাটক নয়, এবার বিচার হোক। আরজিকর হসপিটালের এই হত্যাকাণ্ডের মাথাদের গ্রেপ্তার হোক। আর স্বাধীনতা দিবসের এই উপলক্ষে আমি দেশের প্রত্যেকটি মেডিকেল কলেজকে আহ্বান জানাই, প্রত্যেকটি হসপিটালের ডাক্তারদের আহ্বান জানাই, রেসিডেন্ট ডক্টরসদের আহ্বান জানাই, অ্যানাউন্স আ জেনারেলাইজ স্ট্রাইক যতদিন অবধি এই রেপ অ্যান্ড মার্ডার কেসের প্রপার ইনভেস্টিগেশন এবং প্রপার কনক্লুসিভ এভিডেন্স বেরোচ্ছে না, ততদিন অবধি হসপিটাল সার্ভিসেস উইল বি শাট ডাউন। যদি এই দেশে ডাক্তাররা সেফ না থাকে, তাহলে দ্য পেশেন্ট পার্টি, দ্য পেশেন্টস, দ্য পিপল অফ দ্য নেশন শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট আ নেশন লুকস লাইক উইদাউট আ ডক্টর, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি মেড very clear.
তার জন্য একটা জেনারেলাইজ স্ট্রাইক দরকার এবং সেটার জন্য আমি আহ্বান জানাই এবং অলরেডি দেয়ার আর মেনি কলেজেস লাইক সাফদারজাং অ্যান্ড এইমস দিল্লি দ্য প্রমিনেন্ট ওয়ান্স, এনআরএস মেডিকেল কলেজ, ইন দিস কলেজেস রেসিডেন্ট ডক্টরসরা স্ট্রাইকে চলছে। অবশেষে একটা কথাই বলবো, স্বাধীনতা দিবস হোক, গণতন্ত্র দিবস হোক, গান্ধীজির জন্মজয়ন্তী হোক, নেতাজির জন্মজয়ন্তী হোক, আমরা খুব গর্বের সহিত ভারত মাতা কি জয় বলি, কিন্তু আমাদের দেশে কি আদৌ আমাদের মায়েরা, আমাদের বোনেরা সুরক্ষিত আছেন? কালকে রাত্রে শুনছিলাম মধ্যপ্রদেশের একটি 3.5 বছরের মেয়েকে একটি ড্রাইভার রেপ করলো। নির্ভয়া থেকে শুরু করে হাতরাস, কাঠোয়া, প্রিয়াঙ্কা রেড্ডি রেপ কেস, এবারে আরজিকর মেডিকেল কলেজের রেপ কেস, তাছাড়াও হাজারো এরকম রেপ কেস আছে যা ধামাচাপা পড়ে যায়, যার ব্যাপারে আমরা জানি না। আমাদের দেশ মেয়েদের জন্য সুরক্ষিত নয় এবং এই সত্যটা আমাদের অতি শীঘ্রই মেনে নিতে হবে এবং এই বিষয়ে আমাদের লড়াই চাই, নাহলে আমাদের কোনো অধিকার নেই ভারত মাতা কি জয় বলার। এটা বলেই আজকে শেষ করব। বন্দে মাতরম, লং লিভ দায়বদ্ধ।